দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রেজা খান। রেজা, স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার প্রথমেই দেখে নেব পত্রিকার শিরোনামগুলো। আমার কাছে প্রথমে আছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে ৭২,০০০ কোটি টাকা ব্যয়ে রেল লাইন, ট্রেন চলে কম, বাকি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একসঙ্গে নিয়োগ হবে, শিক্ষা উপদেষ্টা। ডিজেলের দাম কমলো সামান্যই, জ্বালানি তেলের নতুন দর, বেঁচে থাকার নতুন সংগ্রামে বন্যা দুর্গত মানুষেরা। আছে দৈনিক ইত্তেফাক। বিভৎস রোমহর্ষক, আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ, ৫ আগস্টের এই ঘটনা তদন্তে কমিটি গঠন। বাংলাদেশকে ৩৫ বছরে ৩বার নতুন করে যাত্রা শুরু করতে হয়েছে, উইলিয়াম বি মাইলাম। তত্ত্বাবধায়ক চায় জাপা, সংবিধান পুনর্লিখনের প্রস্তাব ইসলামী দলগুলোর। ডক্টর ইউনূসের সঙ্গে বিভিন্ন দলের নেতাদের মতবিনিময় শিগগিরই রূপরেখা দেবে সরকার। সমকাল। সর্বজনীন পেনশন কর্মসূচি স্থবির। ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৬। ৩১ দিনে ২৭ জনের মৃত্যু। ভ্যানে লাশের স্তূপ, আগুন দিয়ে পালায় পুলিশ। ঘটনাস্থল আশুলিয়া, ৫ আগস্ট। বাংলাদেশ প্রতিদিন তারা শিরোনাম করেছে যৌক্তিক সময়ে নির্বাচন, রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারে জরুরি সংবাদপত্রের স্বাধীনতা, ইনক্লুসিভ সোসাইটি গঠনে কাজ করছেন শিক্ষার্থীরা। নাহিদ, কঠিন দিনগুলোতে প্রিন্ট পত্রিকায় ছিল ভরসা, আসিফ। সংকট কাটিয়ে বিএনপির নবযাত্রা, জনগণই ঠিক করবে সরকার গঠন করবে কারা, তারেক রহমান। আছে যুগান্তর। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ই বড় চ্যালেঞ্জ, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুন, বিজয়ের দিনে আশুলিয়ায় বৃষ্টির মতো গুলিবর্ষণ। আগে সংস্কার, পরে নির্বাচন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর অভিন্ন মত। দেশ রূপান্তর। সংস্কারের পরেই নির্বাচন, দেড় যুগের সবচেয়ে চাঙ্গা বিএনপি, আজ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভ্যানে লাশের স্তূপের ভিডিওটি আশুলিয়ার। পেট্রোল অক্টেনের দাম কমল ৬ টাকা, কার্যকর আজ থেকে। আছে বণিক বার্তা। অর্থ ক্ষমতা, প্লট, প্রাইস, পোস্টিং এর উপর দাঁড়িয়ে ছিল কর্তৃত্ববাদী শাসন। লিটারে পেট্রোল অক্টেনে কমল ৬ টাকা, কেরোসিন ডিজেলে ১ টাকা। The Daily Star. How Islami Bank was taken over at gunpoint. Ex-MD recalls intimidation by DGFI before Salam's intrusion into the bank. Many farmers forced to halt production. Workers' protests. Take time needed for reforms. Hold polls at earliest. 35 parties tell Yunus. এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। রেজা, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে। এখানে প্রাতিষ্ঠানিক সংস্কার, এছাড়া নির্বাচনের রোডম্যাপ এবং সংবিধান সংশোধন সহ নানা বিষয় আলোচনা হয়েছে। এই বিষয়গুলোর মধ্যে সবার আগে করণীয় কি? সবার আগে করণীয় আসলে একটা বলা যাবে না, এখানে কম্প্রিহেন্সিভ ড্রাইভ দিতে হবে। প্রথমত আপনার নির্বাচন তো অবশ্যই প্রায়োরিটি, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই এবং দেশ জাতির কিন্তু আকাঙ্ক্ষা যে গণতন্ত্র, সেই গণতন্ত্র উত্তরণে প্রধান মাধ্যমটাই কিন্তু নির্বাচন। সেটার জন্য আসলে কাজ করতে হবে, তবে সেটার জন্য সময় দিতে হবে, কারণ এর পাশাপাশি শুধু নির্বাচন হলেও হবে না। যেন তেন একটা নির্বাচন করে দিলাম কিন্তু সেই আগের ফরম্যাটে চললো, সেটা কিন্তু কারোই কাম্য না। সেই কারণে প্রাতিষ্ঠানিক সংস্কারটা খুবই জরুরি
এবং কারণ আমরা দেখেছি যে গত 15 বছর বা তারও বেশি সময় ধরে আসলে আমাদের গণতন্ত্রের যে পিলারগুলো বলা হয় সেই পিলারগুলো কিন্তু মোটামুটি বলা যায় ধ্বংসই হয়ে গেছে, কারণ এখানে দলীয় লেজুর ভিত্তি এবং দুর্নীতি সহ নানা ধরনের, যেটাকে আমরা বলি যে রুল অফ ল, আইনের যে শাসনটা, সেটা কিন্তু স্থবির ছিল। সেই বিষয়টা থেকে উত্তরণের জন্য আসলে প্রাতিষ্ঠানিক সংস্কারটাই মনে হচ্ছে যে সবার আগেই জরুরি। আর প্রতিষ্ঠান তো শুধু একটা না, দেশের যে মৌলিক প্রতিষ্ঠানগুলো আছে, বিচার বিভাগ, তারপর প্রশাসন, আপনার গণমাধ্যম সহ যে ভাইটাল যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো সংস্কার করতে হবে। এই সংস্কার করতে গিয়ে আপনার সময় দিতে হবে অবশ্যই। যেন তেন করে একটা সংস্কার করলাম সেটা কিন্তু কাম্য হবে না, এবং আমরা তাহলে সেই আগের তিমিরেই থেকে যাব। সেই কারণে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোই মনে হচ্ছে যে সবার আগে করতে হবে। তারপরে এটা থেকে কাম আউট করার পরে আমরা নির্বাচনমুখী রোডম্যাপে যেতে পারি। এবং নির্বাচন এর সঙ্গে আরেকটি বিষয় আপনি বলেছেন, যেটি আসলে সব রাজনৈতিক দল কিন্তু প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়টি বলেছে যে আসলে আমাদের যে সংবিধান, এটা সংস্কার করতে হবে বা এটার পরিবর্তন করতে হবে। এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে সংবিধানে অনেক জিনিস আছে যেগুলো আসলে যুগের সঙ্গে, সময়ের সঙ্গে আপনার আপডেট করা প্রয়োজন। কারণ সংবিধান তো কোনো ঐশী বাণী না যে এটা চেঞ্জ করা যাবে না। এবং আমরা দেখেছি যে এই যে নির্বাচন নিয়ে আমাদের দেশে যে ঝামেলাগুলো হয়, সেটার পেছনে কিন্তু এই যে আপনার তত্ত্বাবধায়ক সরকার যে ক্লজটা, এটা ছিল কিন্তু বাতিল করা হয়েছে, পতিত সরকার কিন্তু সেটা বাতিল করেছিল। এবং এটা ফিরিয়ে আনা, কারণ আমাদের দেশে কিন্তু এখনও দলীয় সরকারের অধীনে নির্বাচন করার মতো সেই ধরনের বিশ্বাসযোগ্যতা কোনো রাজনৈতিক দলের পরিবেশও নেই। তো সেখানে আসলে সংবিধান, এটা সহ সংবিধানের আরও অনেক কিছু আছে যেটা নতুন চিন্তা ভাবনা, তারুণ্য, নতুন তরুণরা আসবে, নেতৃত্ব দেবে, তাদের উপযোগী করে, সময়কে উপযোগী করে ধারণ করে সেই ধরনের সংবিধান প্রণয়ন করা হবে বা পরিবর্তন করা হবে। সেটা আসলে জন আকাঙ্ক্ষা রয়েছে এই বিষয়ে। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে জ্বালানির মূল্য কমেছে এবং সেটি আজ থেকেই কার্যকর হয়েছে, এতে কি জনজীবনে কিছুটা স্বস্তি আসবে? হ্যাঁ, এটা তো অবশ্যই স্বস্তি আসবে। আসলে এটা হচ্ছে এটা আগে ছিল না, এটা কিন্তু রিসেন্ট গত বছরখানেক বা তার কম সময় ধরে এটা করা হচ্ছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে প্রাইসের সঙ্গে প্রতি মাসে এটাকে আপডেট করা হচ্ছে, এটা ভালো উদ্যোগ, কারণ আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে সমন্বয় রেখে। তবে পেট্রোল এবং অকটেনের দাম কমেছে 6 টাকা, আর ডিজেলের দাম কমেছে 1 টাকা 25 পয়সা। তবে পেট্রোল এবং অকটেন এই 6 টাকা কিন্তু কম না, ভালো মাত্রায় কমেছে। তবে এটার একটা প্রভাব পড়বে। তবে আজকে রাত 12টার পর থেকে কার্যকর হয়েছে, এটার এই মাসটার 15 দিন বা 10 দিন পর থেকে এটার ভালো একটা প্রভাব বোঝা যাবে আশা করছি। তবে সে ব্যাপারে এটার কার্যকর করতে আবার দায়িত্বশীল হতে হবে, কারণ ট্রান্সপোর্টেশনের ভাড়াগুলো কমার কথা, পণ্য পরিবহনের যে খরচগুলো, এগুলো কমার কথা। কিন্তু যদি আবার পরিবহন সেক্টর সংশ্লিষ্ট তারা না কমায়, তখন আবার আরেক বিপত্তি। এই কারণে সবাইকে দায়িত্বশীল হতে হবে। জি, আরেকটি বিষয়, সেটি হচ্ছে আজ বিএনপি 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দলটির পথ চলার চড়া উৎরাই সম্পর্কে আপনি ছোট করে যদি একটু বলতেন। আসলে বিএনপি তো চড়াই উৎরাই যে ব্যাপারটি বললেন, একটা বিশেষ পরিস্থিতি কিন্তু এই রাজনৈতিক দলটির উদ্ভব হয়েছিল, আমরা ইতিহাস থেকে যেটা জানি। তো এবং বিশেষ পরিস্থিতির ভেতর দিয়েই এখনও বিএনপি কিন্তু টিকে আছে। তবে মাঝে তাদের খুব খারাপ সময় গেছে এবং তারা কিন্তু নিষ্ঠুর যে বাস্তবতা, সেগুলো কিন্তু প্রত্যক্ষ সাক্ষী। এই দলটির কাছে কিন্তু এখন বলতে গেলে যে তারা অতীত থেকে শিক্ষা নিয়েছে বা নেবে, এটাই জনগণের আকাঙ্ক্ষা। কারণ অতীত কিন্তু যে শিক্ষাগুলো তাদেরকে দিয়েছে সেগুলো কিন্তু খুবই মর্মান্তিক, আমরা দেখেছি। এবং আমরা এই নিকট অতীতে যেটি দেখলাম সেটি কিন্তু ভয়াবহ। এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষা কিন্তু বিএনপি নিতে পারে। আমাদের জনগণ কিংবা অন্যান্য প্রতিষ্ঠান বা ব্যক্তিরা থেকে কিন্তু তাদের শিক্ষা নেওয়াটা বেশি জরুরি আমি মনে করি। এবং বিএনপি নেতৃত্বেও কিন্তু একটি তরুণ দল আছে, তরুণ গোষ্ঠী আছে, তারা এটাকে এগিয়ে নেবে এবং তরুণদেরকে প্রাধান্য দেবে এবং
সেই অতীত থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যৎমুখী হবে এবং যেটা গণতন্ত্র এবং মানুষের জন্য যে রাজনীতি বলা হয় সেই রাজনীতি তারা করবে, এটা আমাদের প্রত্যাশা রয়েছে। আপনার সাথে আলোচনা করতে ভালো লাগছিল, তবে সময় স্বল্পতার জন্য আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য।